আপনাদেরকে ধন্যবাদ জানাই। ঢাকা 18 আসনে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা 18 আসনে 11 দলীয় জোটের শাপলাকলি মার্কার প্রার্থী জনাব আরিফুল ইসলাম। আর সকাল থেকে উনি নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। এখন উনি আপনাদের উদ্দেশ্যে উনি কি দেখছেন, কি কি অসঙ্গতি আছে সেই বিষয়গুলো তুলে ধরবেন। ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই সাথে যে গণভোট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে আমরা দেখেছি যে সারা দেশের মানুষের মতন ঢাকা 18-র যারা ভোটাররা স্বতঃস্ফূর্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, কেন্দ্রে এসেছেন। এই বিষয়টি খুবই আশাব্যঞ্জক গণতন্ত্রের জন্য, আগামী দিনের বাংলাদেশের জন্য, মানবাধিকারের জন্য। আবার একই সাথে আমরা বেশ কয়েকটি অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সেই অনিয়মগুলো আমি সকাল 7:30 থেকে উত্তরা হাই স্কুল থেকে শুরু করে এখানের মালেকা বানু স্কুল, তারপরে মাউসাইড, ময়নারটেক, তারপর হচ্ছে আনোয়ার স্কুল, তারপরে আপনার এখানে রাজু থেকে শুরু করে বেশ 8 থেকে 10টি কেন্দ্রে আমি গিয়েছি। এবং আমাদের প্রধান নির্বাচনী এজেন্ট সহ শুরু করে আমাদের মিডিয়া প্রধান যে দায়িত্ব ছিলেন তারা গিয়েছেন, অনেকগুলো কেন্দ্রে আমাদের গিয়েছেন। আমরা বড় ধরনের মূলত যে জায়গাগুলো দেখেছি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা আইন আছে, যারা ভিতরে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তারা কিন্তু কোনো দলের নির্দিষ্ট দলীয় প্রতীক আসলে ব্যবহার করতে পারবেন না। এটা কিন্তু একটা নিয়ম ছিল। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই আমরা দেখেছি যে এস এম জাহাঙ্গীর ভাইয়ের যারা পোলিং এজেন্ট ছিলেন, ধানের শীষের প্রতীক তারেক রহমানের ছবি সহ তারা এই আইডি কার্ড নিয়েই হচ্ছে পোলিং এজেন্টের দায়িত্ব বহন করেছেন। এবং সেখানে যারা প্রিসাইডিং অফিসার ছিলেন তারা তাদেরকে সেই কাজ থেকে বিরত রাখেন নাই। এবং তার চেয়ে আরো বেশি ভয়ানক যে তথ্য হলো, সরকার যাদেরকে এবার নতুন করে এই যে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং তাদের সহকারী অফিসার যাদের ছিলেন, বেশ কিছু কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসাররা এই নিয়মটাই জানেন না। তাদেরকে বলেছি যে পোলিং এজেন্টরা দলীয় কার্ড নিয়ে করতে পারবে না, তাহলে সরকার পুরোটি নির্বাচনে পোলিং এজেন্টের যে দায়িত্ব সেটা পালনের জন্য যাদেরকে স্পেসিফিক দায়িত্ব দিলেন সহকারী প্রিসাইডিং অফিসার হিসাবে, তারা কিন্তু সেই জায়গাটি তাদের নিয়মটি জানেন না। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা দেখেছি, বেশ কিছু জায়গায় আমাদের বিশেষ করে কুর্মিটোলা হাই স্কুল, ওদিকে বড়ুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বেশ কিছু জায়গায় আমাদের যারা এজেন্ট ছিলেন তাদেরকে নানা ধরনের হেনস্থা করা হয়েছে। এবং আমরা এখন সবচেয়ে বেশি যে বিষয়টি আশঙ্কা প্রকাশ করছি, মানুষ যে ভোট দিয়েছে সেই ভোটের রায়কে প্রভাবিত করার জন্য গুরুত্বপূর্ণ যে 18 থেকে 20টি কেন্দ্র আছে যেখানে সবচেয়ে বেশি ভোট কাস্টিং হয়, 15,000 থেকে শুরু করে 20,000, 10,000, প্রত্যেকটা কেন্দ্রের চারপাশে আমরা দেখেছি যে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর প্রচুর নেতাকর্মীদেরকে জড়ো করছেন। তার দলীয় জ্যাকেট পরে তারা কেন্দ্রের ভিতরে বারবার যাওয়ার চেষ্টা করছেন। ভোটারদের লাইনের ভিতরে দলীয় আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ফলে আমরা আশঙ্কা করছি আগামী যে 2 ঘন্টা আছে সেই 2 ঘন্টা কেন্দ্রগুলোকে নানা ধরনের প্রভাবিত করে একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি করতে পারেন। যে আমাদের বিস্তারিত স্পেসিফিকভাবে আমাদের এই ঢাকা 18 আসনের মিডিয়ার দায়িত্ব পালন করেছেন আমাদের বিশেষ করে কামরুল হাসান ভাই এবং একই সাথে আব্দুল মান্নান মাহিন তালুকদার। এখানে স্পেসিফিক কোন কোন কেন্দ্রে আমাদের সমস্যাগুলো বেশি পরিলক্ষিত হয়েছে সে বিষয়ে আমি কামরুল হাসান ভাইকে বিস্তারিত বলার জন্য অনুরোধ করছি। একটু পিছিয়ে